একটা ভালো অত্যাধুনিক স্টেশন হয় এবং যেটা হচ্ছে আমাদের লাভদায়কও হবে। চণ্ডীপুর এমন একটা হ্যাঁ, পজিশন, রেল একটা রেল বিষয় একটি আপনি ভালো যেটা বললেন, লাভজনক পজিশন হ্যাঁ, হবে, একটা কিন্তু রেল এখানে বলছে যে এখানে নাকি তাদের লস হবে, মানে প্যাসেঞ্জার হবে না, এটা একদম রেলের তরফ থেকে একটা কি এবং মানে শোনা যাচ্ছে একটা। আপ টু সম্পূর্ণ এটা ভুল। এবং যদি এটা আমাদের পাঁশকুড়া থেকে যদি দীঘা পর্যন্ত দেখা হয়, দীঘার পরেই যদি কোনো স্টেশন পাওয়া যাবে সেটা হচ্ছে চণ্ডীপুর, মানে কালিকাখালী, যেটা কালিকাখালী। এই চণ্ডীপুর রামকৃষ্ণ মঠের পাশে স্টেশনটি। আমি গণিতের শিক্ষক হিসাবে বলছি যে এইখানে স্টেশন হলে এটা রেলের পক্ষে প্রচণ্ড লাভদায়ক। মানে আপনি গণিতের শিক্ষক, সেই জন্য এবং অঙ্কটা ভালো বোঝেন, অঙ্কটা ভালো সেই বুঝি, এই সেই জন্য হিসাব করেই আপনি বলছেন যে এখানে স্টেশনটা এখানে হলে স্টেশন হলে এটা রেলের মানুষের উপকারেই বেশি লাগবে, মানে লাভ ক্ষতির যে হিসাবটা। এবং আমরা যেমন হাওড়া একটা এমন জায়গা যেখানে স্টেশনও আছে আবার বাসও আছে, সবাই গুরুত্বপূর্ণ হবে। শুধু বাস মালিকদের কথা ভেবে সাধারণ মানুষদের হ্যারাস করা আমি উচিত বলে মনে করি না। আমি একদম ভিতরে কথা বলছি, কাউকে পেটে লাথি দিয়ে অন্য কাউকে বড় করা এরকম ব্যাপার নয়। বাসও চলবে যেমন তেমন, তার সাথে সাথে দৈনন্দিন মানুষের জন্য, গরিব মানুষের জন্য যাতে আপাতত আমাদের এখানে লোকাল ট্রেনগুলোর ব্যবস্থা করা যায়। আর পরবর্তী দূরপাল্লার ট্রেন যদি কিছু দাঁড়ায়, এখানকার মানুষেরও জীবনযাপনের মান উন্নয়ন হবে, এখানকে যারা শ্রমজীবী মানুষ তাদেরও উন্নয়ন হবে। এইটুকু আশা রাখছি। এই যে বলছেন বাস, মানে একটা জিনিস অনেক